চলো সবাই ভালো থাকি, সবাইকে আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা। চোখ বন্ধ করলে তাদের মায়াবী চেহারাটুকু ভাসে, চোখে জল চলে আসে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। চলো সামনে আর কল্পনায় কিংবা আত্মিকভাবে দেশ বিদেশের বিভিন্ন দেশে আমাকে বিচরণ করতে হচ্ছে। অনুভব করছি যে সুদূর প্রবাসে থেকেও আজকের অনুষ্ঠানের সাফল্য, সৌন্দর্য, সার্থকতা প্রত্যাশা করে যারা উদ্বিগ্ন আছেন তাদেরকে অন্তর্চক্ষু দ্বারা আমাকে দেখতে হচ্ছে। যারা কিছুদিন আগেও এই অনুষ্ঠানকে নিজে প্রত্যক্ষ করতে চেয়েছিলেন, কিন্তু সকলের সম্পৃক্ততার জন্য তারা ওইটুকু বাদ দিয়ে সময় নিয়ে অনুষ্ঠানটা করেছেন। তাদেরকে সেই দিন আমার দেখা হয়েছে। আমি নাম বললে অনেকের নাম বলতে হবে, যে কারণে আমি সেই দিকে যাব না। আমি আজকের এই অনুষ্ঠান আমাকে কেন্দ্র করে আপনারা বলছেন, আমি বলবো না, আমাকে আপনারা বাদ দিবেন না, কারণ আমি তো স্কুলেরই ছাত্র, আপনাদের একজন। এই অনুষ্ঠানটা সম্পূর্ণ এলাকার একটি ব্যতিক্রম ধর্মী একটি আকর্ষণীয় অনুষ্ঠান হয়েছে। আমরা এই এলাকার এই প্রতিষ্ঠানের চতুর্দিকের যে জনগণ, আমরা আমাদেরকে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি। আপনাদের সেই সারিতে আমি অবস্থান করছি। আমার খুবই ভালো লাগছে এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে যারা আপনাদের প্রধান অতিথি, আমি এটি সবচেয়ে বড় পাওয়া। আমি বলতে চাইব যে আজকে আমি বক্তব্য দেব না, কিছু গল্প করব। গল্পগুলা কি? প্রথম গল্পটা, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মানুষ মনে করি, কারণ আমি যাদেরকে আমার শিক্ষক রূপে পেয়েছিলাম এবং ওনারাও আমাদের কাছাকাছি ছিলেন, তো সেই শিক্ষক যারা ছিলেন তাদেরকে যখন এখনো চোখ বন্ধ করে দেখতে চেষ্টা করি, তখন মনে হয় যে আমরা এখনো শিক্ষক হওয়ার কাছাকাছিও যেতে পারিনি। সেই মৌলানা আবুল কালাম স্যার, সেই শাহ নাজিমউদ্দিন স্যার, জনাব আলিমউদ্দিন স্যার, আরও যারা অনেক এই মুহূর্তে নাই, তাদের শিক্ষার্থী হিসেবে আমরা তাদেরকে দেখেছি যেভাবে, ঠিক ওইভাবে আমরা এখনো হয়ে উঠতে পারিনি। আর সৌভাগ্যবান এই জন্য যে সেই স্যারদের সাথেও আমি শিক্ষকতা করার সুযোগ হয়েছে। আবার আরও সৌভাগ্যবান এই জন্য যে আমি আমার প্রিয় ছাত্রদের সাথেও শিক্ষকতা করে করে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। গল্পটা শুধু আমাদের নিজেদের জন্য, আপনাদের জন্য। গল্পটা কি? এই যে প্রতিষ্ঠান যারা করে গেছেন বহু 70-80 বছর পূর্বে, এইখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে তাদের আত্মা আজকে খুশিতে, আনন্দে, অথবা এমনও হইতে পারে এই যে আমরা এখানে বসছি, হয়তো আল্লাহ পাক আমাদের এই মানসিকতা, এই যে কর্ম, এই যে কার্যক্রম, এটার বিনিময়ে হয়তো আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসীও করে দিতে পারেন। এবং আমরা তাই চাই এই বিদ্যালয় প্রতিষ্ঠা করতে, যে বা যারা যতক্ষণ শিক্ষক বা এলাকার গুণীজন, যতজন যারা আজকে পৃথিবীতে নাই, এবং আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক যারা আজকে উপস্থিত নাই, পৃথিবীতে নেই, আমরা তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। এই শফাতুল্লাহ হাই স্কুলটি, এখানে যারা উপস্থিত হয়েছেন মেহমান হিসেবে, ইতিপূর্বে আপনারা নাম জেনে গেছেন, সবাইকে চিনে গেছেন, এরা আপনাদের লোক। এই শফাতুল্লাহ ছিলেন ভালো ছাত্র, আছেন এই শিক্ষাঙ্গনে বিভিন্ন অঞ্চলে। তাজপুর থেকে আমার স্নেহের আবুল করে এসেছেন। আমার কাছে মনে হয় যে আমি একজন বলছিল না, বলছি আমরা আবুল করে আসবে। আর এই যে ভালো লাগার চরম একটি উদাহরণ হচ্ছে এটা, যে আমাদের লোক জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে সরকারি নিয়োগপ্রাপ্ত প্রথম প্রিন্সিপাল এই শফাতুল্লাহ ছাত্র।
আমরা যদি একটু লক্ষ্য করি কেন আমরা এই বিদ্যালয়ে, এই যে এখানে আমরা বসে আছি, এই বসে থাকার মধ্যে যে আমরা ধৈর্য ধরে বসে আছি কিসের জন্য? কোনো না কোনো একটি শক্তি আমাদের কাজ করেছে। এই শক্তিটা কি? আমরা যদি একদম কান্দারগাঁও থেকে শুরু করে কলকলি ইউনিয়নের এই মানে পশ্চিম অঞ্চল টোটাল যতটা প্রাইমারি বিদ্যালয় আছে, প্রত্যেকটা প্রাইমারি বিদ্যালয়ে কমপক্ষে একজন হলেও নাইলে একাধিক শিক্ষক যারা আছেন, শিক্ষকতা করছে, তারা এই শফাতুল্লাহ ছাত্র। এবং এই অনুষ্ঠানকে তারা মানে কি যে পরিশ্রম করেছেন বলার বাইরে। আপনি শান্তিগঞ্জ উপজেলার দিকে যদি আমাদের পার্শ্ববর্তী যাই, হলদারকান্দি, বীরকলস, বড়ুপুরে, এখানে উপস্থিত আছেন। এখানে এটা আমার সাথে উপস্থিত দিরাইজর দল থেকে আছে। এরা তো আপনার এই শফাতুল্লাহ লোক, মানে কি আমাদের লোক না? তো আমাদের এই বিদ্যালয়কে ভালোবাসতেই হবে, শুধু উপস্থিত থেকে নয়। আমাদের এটা আদত, আমাদের এটা ক্যারেক্টার হয়ে গেছে, চরিত্র হয়ে গেছে। এই যে আমরা এখানে বসছি, আমরা তো এক ধরনের কাটাচ্ছি, কিন্তু যে বললাম এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা দেশে বিদেশে এই মুহূর্তে তারা লাইভে যা দেখার চেষ্টা করতেছেন, হয়তো কাজ পরবর্তীতে হয়তো ভিডিওটা দেখবেন, আমাদের সবার চেহারা হয়তো তারা দেখবেন, ভালো লাগবে। তাদের যে আকুতিটা, তাদের যে দীর্ঘ 1.5 মাস যাবৎ তাদের বিভিন্ন পরিকল্পনা, এই প্রবাসে বসে আমাদেরকে একটি সুন্দর অনুষ্ঠান তারা উপহার দিয়ে ফেলেছে। আমরা এই এলাকার আমাদের পক্ষ থেকে তাদেরকে একটি মানে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি আপনাদের কি বলবো যে বিদায় হচ্ছে আমার। বিদায় তো আপনারা আমাকে দিচ্ছেন না, বিদায় সরকার দিয়ে দিয়েছে। একটা নির্দিষ্ট সময় পরে বিদায় নিতে হয়। আমি কিভাবে এখান থেকে বিদায় নিব বুঝতে পারছি না, কারণ বাবার বাড়ি রেখেই তো মামার দেশে আমার চলাফেরা। আবার যদি যাইও তাইলে রাগ করে তো মানুষ মামার দেশেই ফিরে, বাবার বাড়িতে রাগ করলে মামার বাড়ি চলে আসে, এটি তো স্বাভাবিক। এই অঞ্চলের প্রত্যেকটি গ্রামের সাথে সারাটা আমার মামার দেশ। এবং এইখানের আমার নানা মামারা যারা আছেন, যারা ভাই আছেন, সবাই 1971 থেকে প্রাইমারির যাত্রা শুরু, 2025-এ শিক্ষক রূপে এখান থেকে যাত্রা শেষ। হয়তো 5 বা 6 বছর সিলেটের বাইরে ছাড়া এইখানে আমার চলাফেরা। আমার ভাই ইতিপূর্বে বক্তব্য রেখে গেছেন, আমি চোখ বন্ধ করলে দেখি যে এত অকৃত্রিম স্নেহ, এত কৃত্রিম ভালোবাসা, এত মায়া, এত আদর কয়জন পেয়েছে আমি জানি না। আমি এই এলাকার অনেক যারা আজকে দুনিয়াতে নেই, কিন্তু আমি বিশ্বাস করি এরা অত্যন্ত আন্তরিকভাবে আমাকে স্নেহ করতেন, দোয়া করতেন। আর তাদের এই দোয়ার পুঁজি নিয়ে আজকে এইখানে আমরা বসে আছি। এখানে যারা অনেক কষ্ট করে এসেছেন, সম্মানিত অতিথি অনুষ্ঠানের, কিন্তু আমি তো বললাম এরা আপনাদেরই লোক, আমাদেরই লোক, সুতরাং আমরা গর্ব করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা কেন ভয় পাবো না? আমরা কেন আটকে যাব না? কারণ বললাম তো যে এই অঞ্চলের টোটাল শিক্ষার দায়িত্ব এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই পালন করতেছে। সুতরাং তোমরা নিঃসন্দেহে সুশিক্ষার ভিতরেই আছো, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। শুধু মনোযোগ, এই যে এখন বসেছো খুব মনোযোগ সহকারে, এই মনোযোগ দিয়ে যদি আমরা লেখাপড়া করি, এই মনোযোগ দিয়ে যদি অন্তর থেকে আমাদের গুণীজনকে আমরা নিজের মতো করে সম্মানিত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আমাদের এই শফাতুল্লাহর দীর্ঘ যাত্রা, অগ্রযাত্রা কেউ রুখে দিতে পারবে না। আমরা অন্তত আমি যতদিন চেষ্টা করেছি যে প্রত্যেকটি গ্রামের এই স্কুলের চতুর্দিকে সকলের যাতে এই বিদ্যালয়ের সাথে একটি আর্থিক সম্পর্ক থাকে, একটি সামাজিক বন্ধন দৃঢ় থাকে, যেটা আমরা নানানভাবে আমরা সফল হয়েছি। এখানে তার বাস্তব প্রমাণ। আমার তাদের সাথেও সহমর্মিতা প্রকাশ করতে হচ্ছে, যারা একটি বিরাট প্যান্ডেল আপনাদের জন্য তৈরি করেছিলেন। ব্যবসায়িক দিক দিয়ে হয়তোবা তাদের একটা কাজ ছিল,
কিন্তু মনের দিক থেকে এটাও তো আশা ছিল যে আপনাদের মতো গুণীজনরা আজকে তাদের এই কষ্টের প্যান্ডেলে বসতেন, তাদের ভালো লাগতো, তাদের শোনা হতো, কিন্তু প্রাকৃতিক কারণে সেটা হয়ে ওঠেনি। আমি তাদের মনকে সান্ত্বনা দিব এই ভেবে যে এই বলে যে আল্লাহ যাহাই করেন ভালোর জন্যই করেন, হয়তো বা এমনটাই ছিল। আমরা এই তাদের পরিশ্রমের সাথে সহমর্মিতা প্রকাশ করছি। মামা বলে গেছেন আদর পেতে পেতে অভ্যাস হয়ে গেলে ভুল ত্রুটি অপরাধ এগুলা মাথায় থাকে না। যেহেতু দীর্ঘ চলার পর, যদিও এটা দাবি করে বলতে পারি জেনে শুনে কারোর সাথে মনের দূরত্ব হোক, মনে কষ্ট বা এমন আচরণ করার সাহস করতে পারি নাই, তারপরেও অজান্তেও যদি কখনো কিছু হয়ে যায়, তো এখানে তো আপনারা এসেছেন বসেছেন ক্ষমা করে দেওয়ার জন্যই। আর আমার পক্ষ থেকে এটার কোনো গ্যারান্টি যে আমার সাথে এই এলাকার এমন কোনো মানুষ নেই যে কষ্ট আমি তার কাছ থেকে পেয়েছি। সুতরাং কাউকে ক্ষমা করে দেওয়ার কোনো মানুষই আমার সামনে নেই। শুধু ভালোবাসাটা চাইব, দোয়াটা চাইব। আর আমার দোয়া করার যতটুকু যোগ্যতা আছে, আমার সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বা যারা এখানে আমার রক্তের আত্মীয়, সবার জন্য হয়তো আল্লাহর দরবারে আমি খালিস নিতে দোয়া করতে পারি, বিশ্বাস রাখতে পারি মায়ের মানুষের জন্য দোয়া করলে আল্লাহ অবশ্যই ফিরিয়ে দেবেন না। আমার শিক্ষার্থী থেকে শুরু করে গুণীজন অনেক কথা বলেছেন। আমি এই সব কথাগুলোকে যদি আমরা একত্রিত করে এইখানে রেখে দিই এই শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে, তাহলে সেখান থেকেই আবার শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শক্তি হবে। যতটুকু আমার দ্বারা কিছু যদি হয়ে থাকে ওইটুকু থাকলো, আর যতটুকু পারিনি, যতটুকু ব্যর্থতা, যতটুকু অদক্ষতা, যা কিছু হোক সব কিছু আমার মাথায় নিয়েই আপনাদের কাছ থেকে আমার এই যাত্রা শেষ করতে হবে। ওইটুকুর জন্য অন্তত ক্ষমা করে দিতে পারেন, কারণ আপনারা যে পরিমাণ ভালোবেসেছেন, যে পরিমাণ সহযোগিতা করেছেন, সম্ভবত হয়তো আরেকটু মনোযোগী হলে তো আমি আরো অনেক কিছু করতে পারতাম। আমি বুঝতে পারছি করতে পারতাম, যেহেতু করতে পারিনি সুতরাং এটা নিঃসন্দেহে অপরাধের খাতায় তালিকাভুক্ত হয়ে গেছে। তো আমি নিজেকে আসামের কাঠগড়ায় নিজেই নন ভেলেবল সেকশনে রেখে আমাকে বলতে হবে যে আমি অনেক কিছুই করতে পারিনি, যেটা করতে পারলে নিজের এবং আপনাদের সকলের আরো ভালো লাগতো। আমি এই ভালোবাসাকে কিভাবে যে বহন করি, এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আমার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যারা তাদের কল্পনার বিভিন্ন রঙিন স্বপ্ন এঁকেছে, অনুষ্ঠানের সৌন্দর্য, তাদের মনের সৌন্দর্য প্রকাশ কিন্তু নানান কারণে হয়ে উঠতে পারেনি। যেটা হয়ে উঠতে পারেনি সেটা প্রাকৃতিক সীমাবদ্ধতা অথবা আমাদের উপভোগের ভাগ্যের কোনো কিছু হতে পারে। তবে তাদের আন্তরিকতা যে অকৃত্রিম ছিল, তাদের আন্তরিকতা যে মূল্যহীন ছিল, অমূল্য ছিল, সেইটুকুর মূল্য বহন পরিশোধ করার ক্ষমতা নিঃসন্দেহে আমার নাই, হয়তোবা আমাদের কারণে। এই যে আমাদের শিক্ষার্থী, আপনার আমার ভাই ভাতিজা, তারা যে এই বিদ্যালয়ের ছাত্র, এই বিদ্যালয়ের অনুষ্ঠানের প্রতি যে তাদের দায় আছে, সেই দায় যে ব্যক্তিগত নয়, সেই দায় যে একটা সামষ্টিক ব্যাপার, সেই দায় যে আমার এলাকার একটি উজ্জ্বলতার প্রতীক হইতে পারে, সেই তাগিদটাকে আমি শুধু ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, একটি সম্পদ বলে আমি আখ্যায়িত করব। তোমরা সেই সম্পদটাকে সামনের দিনের জন্য রেখে দাও। আমার এখানে সবচেয়ে বেশি আমার মনে হয় যার পরিচিতি হওয়া দরকার আমার আবুল খয়ের বা এখানে যারা আছেন তাদের, যেহেতু এরা আমাদের এলাকার মানুষ, আমরা দীর্ঘদিন চিনি নাই, হয়তো কাছে থাকলে তাদেরও যে অনেক গুণ আছে যেটা আমরা গল্প শুনছি সেটা হয়তো আমরা দেখতে পেতাম। তাহলে এখন কাছাকাছি আসি, নিঃসন্দেহে আমাদের এই গুণের অংশটুকু আমরা সবার সাথে শেয়ার করব আমার বিশ্বাস। কারণ পাশাপাশি ক্লাসে ছিলাম তো, মানে হয়তো 2-4 বছরের বেশ কম হইতে পারে, কারোর সাথে 1 বছরের 2 বছরের বেশ কম। ছাত্র অবস্থায় তো তাদেরকে চিনি, আমি আরো অনেক যারা চিনি। এইখানে বিশেষ করে যারা পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানকে, যারা নিরাশ হয়েও চরম আশাবাদের ভর করে এই পর্যন্ত দাঁড়িয়েছেন নানানভাবে, এটাকে এখন এই মুহূর্তে অন্তত আমি মনে করি আমার জন্য সফল, যথেষ্ট সফল, তার চেয়েও সফল হয়েছে।
কিন্তু তাদের পরিশ্রমের বিনিময়ে তাদের আত্মার তৃপ্তিটা হয়তো বা এইভাবে এখানে হয়তো আমরা পূরণ করতে পারবো না। আমি কৃতজ্ঞতার সাথে, ধন্যবাদের সাথে, আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানের সাথে দীর্ঘদিন যারা কল্পনায় আশায় এটাকে নিয়ে চর্চা করে, পরিশ্রম করে, দিনকে রাত করে, রাতকে দিন করে এই পর্যন্ত খেয়ে না খেয়ে যারা এই অনুষ্ঠানের সামনাসামনি আমাদেরকে যারা দাঁড় করালেন, তাদের এই অক্লান্ত পরিশ্রমকে সম্মানের সাথে ধন্যবাদ জানাই। এবং আমি বিশ্বাস করি এই মনোবল প্রাকৃতিক দুর্যোগকে যেভাবে আমরা পরাভূত করতে পেরেছি, আমাদের পথ ঠিক আগের মতোই সমান্তরাল চলবে সফলতার গন্তব্যের দিকে। নিঃসন্দেহে আমরা এই অনুষ্ঠানে হয়তো আরো অনেক কথা বলার ছিল, তো আমি আগেই বলেছি, বক্তব্য হয়তো বা বিভিন্ন সময় দিয়েছি, শুধু এই গল্পগুলোই আপনাদের সাথে আমি করতে চাইলাম। কি গল্প? যে আপনারা আমাকে ভালোবেসেছেন, এটার কোনো সাক্ষী প্রমাণ প্রয়োজন নেই, স্বীকারোক্তি করতাম না, এটা জীবন ভরাক আমার অন্তরেই থাকবে। আর কি আপনাদের দোয়া আছে বলেই আমরা এখানে যারা আমরা এই অবস্থানে আসতে পেরেছি। তো আপনাদের দোয়ার জায়গাটা আরো শক্তিশালী হোক, আর আমাদের দোয়ার বহন করার যোগ্যতা আরো বেশি হোক। আর আমরা সবাই মিলে এই যারা আমাদের বসে আছে তাদের জীবন পথটাকে আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে হবে আত্মবিশ্বাসের সাথে। কারণ আমি বিশ্বাস করি শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যেখানেই থাকুক একটা আত্মবিশ্বাস নিয়ে থাকে সব সময়, এটা আমি বিশ্বাস করি। এদের নিজেদের একটি চরম বিশ্বাস আছে, সাহস আছে, এইটুকু প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে আছে এবং থাকবে আমি বিশ্বাস করি। তো আমার মনে হয় আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আবারও কৃতজ্ঞতা জানাবো আমার এই অনুষ্ঠানে আমার সাথে দেখা হওয়ার জন্য যারা এখানে সময় দিয়েছেন, অনেক দূর থেকে এসেছেন। আমি মনে করি ভাগ্য বলে হলেও আপনারা এসেছেন, তবু আপনাদের তো কষ্টটা তো হয়েছে, সেই কষ্টের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর এখানে যারা বললাম এরা ওই যে মায়ার টানে বসে আছেন, এই মানুষগুলা যে পরিচিত মুখগুলা, শুধু খারাপ লাগবে এইটুকুর জন্য যে এইভাবে হয়তো ব্যক্তিগতভাবে অনেকের সাথে দেখা হবে, এই পরিবেশে হয়তো বা এইভাবে আর অনেকের সাথে এই দেখাটা হবে না। এই শেষ দেখায়, শেষ সাক্ষাতে আমরা হয়তো মনে রাখবো সকলে সকলকে, আর পারস্পরিক মঙ্গল আল্লাহ পাকের দরবারে আমরা চাইব। আমরা সবাই ভালো থাকি, এগিয়ে যাকে এই বিদ্যালয়, আর এগিয়ে যারা নেবে তাদের সকলের যারা বিশেষ করে বিভিন্নভাবে এখানে জড়িত আছেন। আমি দেখছি সকাল থেকে মিডিয়ার যারা দক্ষ কর্মী তারা অত্যন্ত আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানটিকে এই এলাকার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে তুলে ধরার জন্য মাথা কাটাচ্ছেন, তারা পরিকল্পনা করছেন। তাদের এই চিন্তা, তাদের পরিশ্রম সফল হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তাদের জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকি, সবাইকে আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা। আর আমাদের যারা মুরব্বী আর যারা দুনিয়াতে নেই অনেক আছেন, যাদেরকে আমি একসাথে পেয়েছি চলার পথে, ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে, অভিভাবক হিসাবে, যোগ্য ব্যক্তি হিসাবে, তারা অনেকেই নেই। চোখ বন্ধ করলে তাদের মায়াবী চেহারাটুকু ভাসে, চোখে জল চলে আসে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। সুপ্রিয় উপস্থিতি, আমরা মূল্যবান আলোচনা শুনছিলাম আজকের অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি জনাব সব্বির আহমদ চৌধুরী স্যারের কাছ থেকে। আমরা যেন স্যারের আদর্শ লালন করে সামনে এগিয়ে যেতে পারি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথির আলোচনা।